ওম শান্তি। গুড মর্নিং। আজ 2/12/2024 মধুবন শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তুমি আপনি দীপক কি সামাল স্বয়ংই করনি হ্যায়। মানে কি? তোমার দীপক মানে আত্মা। তোমার আপনার আত্মারূপী দীপককে নিজেকে নিজেই সামলাতে হবে। মায়ার ভিন্ন ভিন্ন তুফান, বিঘ্ন, সমস্যা থেকে বাঁচার জন্য জ্ঞান আর যোগের ঘৃত অবশ্যই চাই। তাহলে প্রদীপ জ্বালতে গেলে তেল চাই। তাহলে সে তেলটা কি? সে তেলের নাম কি? জ্ঞান আর যোগ। যত যত আমরা জ্ঞান যোগ করব, আমাদের আত্মারূপী দীপক জেগে যাবে। এখন নিভে আছে, ঘোর কলিযুগ। কি জন্য নিভে আছে? বিকারগুলোর জন্য, অবগুণগুলোর জন্য, অজ্ঞানের জন্য প্রদীপ নিভে আছে। বাবা এসে কি করছে? শিব বাবা এসে আমাদের জ্ঞান আর যোগের ঘৃত ঢেলে যত যত জ্ঞান যোগ করব, এটাকে বলে ঘি বা তেল, ততই আমাদের আত্মা জেগে উঠবে, আত্মারূপী প্রদীপ জ্বলবে। এই জন্য কোনো রকমের বাধা, বিঘ্ন, সমস্যা আসলে ভয় পেও না। তাহলে ভগবানের শক্তি দিয়ে, জ্ঞান যোগের দিয়ে আমরা সেগুলো থেকে উদ্ধার হয়ে যাব। প্রশ্ন ভগবান জিজ্ঞেস করছে, কোন সা পুরুষার্থ গুপ্ত বাপ থেকে গুপ্ত উত্তরাধিকার দিয়ে দেবে? এমন কোন পুরুষার্থ আমরা করব গুপ্তভাবে, যেটা বাবা গুপ্ত রীতিতে আমাদের উত্তরাধিকার দিয়ে দেবে? যেমন আমাদের আত্মা গুপ্ত, শিব বাবাও গুপ্ত, তাকে দেখা যায় না, জ্ঞানও গুপ্ত। এইভাবে মনে মনে যদি ভগবানের অন্তর্মুখী হয়ে ভগবানের কথাগুলো যদি শুনি আর স্মরণ করি, মুখে বলার দরকার নেই, ভক্তদের মতো গান গাবার দরকার নেই, মনে মনে স্মরণ করব, তাহলেই আমরা ভগবান থেকে উত্তরাধিকার পাব। তো তার জন্য কি করতে হবে? অন্তর্মুখ, একটা বাইরের মুখ, একটা ভিতরের মুখ। অন্তরের মুখ দিয়ে, অর্থাৎ চুপ থেকে মন আর বুদ্ধি দিয়ে আমরা বাবার কথাগুলো মনে মনে স্মরণ করব, তাহলেই আমরা ভবিষ্যতের উত্তরাধিকার পাব। যদি আমরা ভগবানকে স্মরণ করতে করতে যদি শরীর চলেও যায়, মরেও যাই, তাও ভালো, কারণ ভগবানের নাম করে মরেছি। এখানে আমাদের কোনো কষ্ট নেই। এটাই হলো সবথেকে সুখের মৃত্যু। কিন্তু মানুষ মৃত্যুর সময় আগে কি বলে? যদি কোনো দেহধারীকে ডাকে, কোনো খাবার জিনিস হয়, বলে আমাকে এটা দে, সেই ব্যক্তি আসলো বা খেলো, তারপরে মরল, তাহলে সে কোথায় জন্ম নেবে? নরককুলে। আর ভগবানকে স্মরণ করে যদি মৃত্যু হয়, তাহলে আমরা স্বর্গে যাব, সুন্দর দুনিয়াতে যাব। তাই ইয়াদের সাথে সাথে জ্ঞান যোগের সার্ভিসও করো। যত যত ভগবানের সাথে থেকে জ্ঞান যোগ করব, অনেক মানুষদেরও সেবা করব। যদি সেটা না করতে পারি, তাহলে কর্মনা সেবা করব। প্রত্যেক কর্মের মধ্যে দিয়ে ভগবানকে ডাকব, বহুতকে সুখ দেব, তাদের থেকে আশীর্বাদ পাব। তাহলে আমাদের চাল চলন কথাবার্তা কেমন হবে? ভগবানের মতো মধুরতা, নম্রতা, এগুলো বলে সাত্ত্বিক। সাত্ত্বিক মানে সত্য কথা বলবো। আমাদের আচার ব্যবহারের মধ্যে দৈবিক গুণগুলো ফুটে উঠবে। তাই বাবা বলছে, শতপ্রধান হওয়ার জন্য তোমাকে অনেক অনেক পারহেজ রেখে চলতে হবে। পারহেজ মানে ব্রত রেখে চলতে হবে। হ্যাঁ, আমরা যেন মুখ দিয়ে বাজে কথা না বলি, আমরা যেন খাবার দাবারগুলো সাত্ত্বিক নিরামিষ খাই, আমাদের আচার ব্যবহারের মধ্যে নম্রতা, ধৈর্যতা, গম্ভীরতা, হ্যাঁ, নিরহংকারিতার গুণগুলো যেন ফুটে ওঠে। বাবার সমান আমাদের রূপ বসন্ত। রূপ বসন্ত মানে জ্ঞান আর যোগ। আমাদের জীবনটায় জ্ঞান যোগ দিয়ে আমরা সুন্দর একটা জীবন তৈরি করাচ্ছি ভগবান। অবিনাশী জ্ঞান রত্ন, এক নিরাকারী খান। খান মানে সোনার খনি, বলি না, খান মানে খনি। বাবা হলো জ্ঞানের খনি। অবিনাশী জ্ঞান রত্ন বাবার থেকে নিয়ে আমরা আমাদের যত যত বুদ্ধিতে রাখবো আর মনে মনে চিন্তন করব, তাহলে অপার খুশিতে থাকব। আর অন্যকেও সেই জ্ঞান রত্নগুলো ভগবান দিয়েছে, সেগুলোকে দান করব। বরদান, নষ্ট মহা হয়ে দুঃখ অশান্তির নাম নিশানকেও সমাপ্ত করনে वाले সদা স্মৃতি স্বরূপ ভব। যে সদা এক বাবার স্মৃতিতে থাকে, তার স্থিতি একরস হয়। আর একরস স্থিতির অর্থ কি?
এক বাবার সাথে সর্বসম্বন্ধ সর্বপ্রাপ্তি একের সাথে অনুভব করো। যে বাবাকে সর্বসম্বন্ধ রূপে নিজেকে নিজের বলে মেনে নিয়েছে, নিজের বলে চলছে, সেই স্মৃতি স্বরূপ হয়ে থাকে, সেই হলো সহজে নষ্ট মহা হতে পারে। হ্যাঁ, তাই বলে কি লৌকিক সম্বন্ধ নেই? আছে। তাদের প্রতি আমার কর্তব্য। আর ভগবানের প্রতি মোহ মানে তিনি আমাদের আসল মা, আসল বাবা, আসল স্বামী, আসল শিক্ষক, আসল বন্ধু, তিনি আমাদের আসল সন্তান, তার সাথে সর্বসম্বন্ধ। যদি এইভাবে যদি মনে মনে চিন্তন করি, তাহলে কারোর প্রতি কোনো আকর্ষণ থাকবে না। একে বলে নষ্ট মহা। নষ্ট মহা হয়ে কখনো কামাই করার জন্য, ধন সামলানোর জন্য কোনো যদি অসুখ হলো, কোনো দুঃখ হলো, অশান্তি হলো, তার উপর কোনো প্রভাব পড়বে না। কেন? এগুলো আমি সব ভগবানকে দিয়ে দিয়েছি। এটা ভগবানের ঘর, ভগবানের টাকা, ভগবানের শরীর, ভগবানের সংসার। এইরকম যদি মনে চিন্তন করি, তাহলে আমাদের মনের মধ্যে কোনো দুঃখ অশান্তি আসবে না। তাই নষ্ট মহা অর্থাৎ দুঃখ অশান্তির কোনো নাম নিশান থাকবে না। সে সদা চিন্তা মুক্ত হবে, বেফিকর বাদশা। স্লোগান হলো ক্ষমাশীল হও। যে ভুল করছে তাকে ক্ষমা করো, সেটাই হলো আসল শিক্ষা। তার প্রতি রহমদিল হও, তবেই আমরা সকল থেকে আশীর্বাদ পাব। ক্ষমাশীল হয় যে, রহমদিল হয়ে সে সকলের দোয়ায় দিতে থাকবে, আশীর্বাদ নেবে, আশীর্বাদ দেবে, আশীর্বাদ নেবে। কখন? কেউ যদি ভুল করে তাকে ক্ষমা করো, দয়া করো, রহম করো। হ্যাঁ, আমরা তো কী করি? তাকে বকাবকি করি, তাকে ঘৃণার চোখে দেখি, হ্যাঁ, অকল্যাণ করি। প্রকৃত জ্ঞানী আত্মা তা করবে না। ওম শান্তি, ওম শান্তি।